তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমাদের যেই ব্লগ ওয়েবসাইটটা এইটার যেই পেজিনেশন এবং আমরা কিভাবে পোস্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি সেটা দেখব। তো চলুন আমাদের ব্লগ ওয়েবসাইটটা দেখি। তো এইখানে আমাদের যেই ব্লগ পেজটা আছে, তো এইখানে তো আপনার অনেকগুলো পেজ থাকবে, অনেকগুলো পোস্ট থাকবে। সো আপনি পার পেজে ধরেন যে আপনি 10টা বা 15টা করে পোস্ট শো করাবেন, তারপরে কিন্তু আপনাকে এখানে পেজিনেশনটা দিতে হবে। আমাদের এই পেজিনেশনটা স্ট্যাটিক ছিল এবং আমাদের এখানে একটা সার্চ অপশন আছে। আমরা এখানে সার্চ অপশনটা ডাইনামিক করে ফেলবো, যেন কেউ কিওয়ার্ড দিয়ে পোস্টের টাইটেলে এবং পোস্টের যে ডেসক্রিপশন সেখানে সার্চ করে সে তার পোস্টটা নিয়ে আসতে পারে, সার্চ করে নিয়ে আসতে পারে। এটা হতে পারে সে যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, সেটা যদি ম্যাচ করে টাইটেল অথবা ডেসক্রিপশনের সাথে, দেন ওই পোস্টটা তার সামনে আসবে। তো চলুন আমরা প্রথমত আমাদের যে ব্লগ পেজটা আছে, যেখানে আমাদের অনেকগুলো ব্লগ পোস্ট থাকবে এবং আমরা অ্যাট দ্য এন্ড আমরা এখানে পেজিনেশনটা ইউজ করব। সো এইটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। এইটা আমরা যদি আমাদের কোড পেজে যাই, ব্লগ কন্ট্রোলারে এই যে ইন্ডেক্স পেজটা, এইটা হচ্ছে আমাদের মূলত আমাদের ব্লগ পেজটাকে লোড করতেছে। তো আমরা কি করব, আমরা যে এইখানে এই যে ব্লগের ডাটাগুলো পাস করেছি, এইখানে অল মেথডটা কল করেছি, ব্লগ ক্লাসের আমরা অল মেথডটা কল করেছি। আমরা এখানে এই মেথডটা সিম্পলি চেঞ্জ করে আমরা পেজিনেট একটা বিল্ট ইন মেথড আছে, এটা ইউজ করব পেজিনেট, এবং এইটার প্যারামিটারে আমি পাস করে দিব নাম্বার অফ পোস্ট আই ওয়ান্ট টু শো ইন দ্য ফ্রন্ট এন্ড। সো ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম আমি 4টা শো করাতে চাই। সো এখন আমি কি করব, 4টা শো করাতে চাই। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, আপনারা কিন্তু দেখবেন এখানে আমার 4টা ব্লক শো করতেছে। যদিও আমার ডাটাবেজে আমি যদি পোস্ট টেবিলটা দেখাই, আমার কিন্তু 18 পোস্ট আমার কিন্তু ডাটাবেজে আছে। এখন এই পেজিনেট মেথডটা ইউজ করার কারণে আমরা যদি এটার ব্লেড ফাইলে যাই, আমরা যেখানে ডেটাটা পাস করতেছি ওইখানে আমরা একটা মেথড ইউজ করতে পারবো। সেটা আমরা দেখি। আমাদের পেজিনেশন তো এইটুকু আছে, আমরা এই ইউএলটা কমেন্ট করে দিব, কারণ লারাভেল বিল্ট ইন সে আমাদের এখানে দিয়ে দিবে আপনার ইউএল ডিভ ন্যাব এই ধরনের ক্লাস। আমরা একটা ফাংশন কল করব, সেই ফাংশনে দিয়ে দিবে। এইখানে যে ব্লকস ভেরিয়েবলটা আমরা পাস করেছিলাম, এই ব্লকস ভেরিয়েবলটা আমরা এখানে ধরবো এইখানে, এবং এটা দিয়ে আমরা একটা মেথড কল করব, সেটা হলো লিঙ্কস মেথডটা কল করব। সে কি করবে, সে এখানে একটা এই ব্লক অফ এইচটিএমএল কোড সে কিন্তু এখানে দিবে একটা পেজিনেশন সহকারে। এই যে দেখুন এখানে কিন্তু পেজিনেশনটা প্রিভিয়াস, নেক্সট এবং শোজ 1 to 4 of 18 রেজাল্ট, এখানে কিন্তু সে পেজিনেশনটা প্রিন্ট করে দিয়েছে। আমরা যদি এটা ইন্সপেক্ট করি, আপনি দেখবেন এখানে কিন্তু এই যে একটা এনএভি ন্যাব দেন হলো ডিভ, সে কিন্তু এই ট্যাগগুলো এখানে ডাইনামিক্যালি শো করতেছে। এখন আমি যদি নেক্সটে ক্লিক করি, তাহলে আমাদের দেখেন এই যে পেজ 2-তে চলে গেল। পেজ 2-তে আমাদের 4টা রেজাল্ট দেখাচ্ছে। আমরা পেজ 3-তে যাচ্ছি, সেখানেও 4টা দেখাচ্ছে। আমরা যদি পেজ 4-এ যাই, সেখানে হয়তো বা আমরা এখানেও 4টা। আমরা পরবর্তী পেজে যাই, এখানে কিন্তু আমাদের 2টা পাচ্ছে। দ্যাট মিনস আমাদের কিন্তু পেজিনেশনটা প্রপারলি কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমাদের এই ডিজাইনটা ঠিক করতে হবে। আমরা কিন্তু এখানে একটা কাজ করে দিতে পারি। এখানে আমরা সিম্পলি একটা ভেরিয়েবল একটা ভ্যালু পাস করতে পারি, লাইক পেজিনেশন স্কুপ রেজুলেশন অপারেটর, অর্থাৎ ডাবল কোলন দিয়ে আমি এইখানে আমাদের বুটস্ট্র্যাপের ভার্সনটা আমরা করে দিতে পারি। আমরা যদি বুটস্ট্র্যাপের ভার্সনটা দেখি, আমাদের এই বুটস্ট্র্যাপ min.css, আমাদের বুটস্ট্র্যাপের ভার্সনটা আমরা এখান থেকে পাস করে দিব। তাহলে সে ওই বুটস্ট্র্যাপের ইটা পেয়ে যাবে, আপনার ক্লাস এবং স্টাইলটা পেয়ে যাবে। আমরা এখানে বুটস্ট্র্যাপ 5 পাস করে দিলাম। সো পেজিনেশন যেই আমরা স্ট্রিংটা দিলাম, এটা মূলত এই যে আপনার এখানে যে সে
আপনার HTML কোডটা প্রিন্ট করতেছে সেটাকে রেফার করতেছে, আর বুটস্ট্র্যাপ 5 বুঝতে পারতেছেন বুটস্ট্র্যাপের সিএসএসটাকে রেফার করতেছে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে আমাদের ডিজাইনটা ঠিক হয়ে যাওয়ার কথা। এই যে দেখুন আমাদের কিন্তু ডিজাইনটা এখন ঠিক হয়ে গেল। আপনি কিন্তু এখানে চাইলে আরো ইন্সপেক্ট করে স্টাইল করে নিতে পারেন, নিজের মতো করে স্টাইল করে নিতে পারেন, বা আপনার HTML টেমপ্লেটে যেরকম ছিল ওরকম করে নিতে পারেন। এখন কিন্তু আমরা আমাদের প্রেজেন্টেশনটা সিম্পলি আমরা করে ফেলতে পারলাম। এখানে কিন্তু আমাদের কোনো লাইক ক্যালকুলেশনের প্রয়োজন হয়নি। নাম্বার অফ পেজ কয়টা আছে সেটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, দেন আমরা পার পেজে কয়টা শো করাবো, এই ধরনের যে ক্যালকুলেশন এগুলো কিন্তু এখানে করতে হয়নি। আমরা যখন PHP দিয়ে প্রেজেন্টেশন করব তখন কিন্তু আমাদের এগুলো ডিফাইন করে দিতে হবে। আমাদের অ্যাকচুয়ালি যে পেজিনেট ফাংশনটা আমাদের সব করে দিচ্ছে, এবং আমরা এখানে শুধু প্রিন্ট করে দিচ্ছি, লিঙ্কস ফাংশনটাকে প্রিন্ট করে দিচ্ছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক আপনার কাজটাকে স্মার্ট করে দিচ্ছে, এবং আপনার যেই এক্সপেক্টেড আউটপুট সেটা সেটা আপনি সহজেই অ্যাচিভ করতে পারতেছেন। আমরা দেখবো PHP দিয়ে যখন প্রজেক্ট করব তখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি পেজিনেট আমরা কিভাবে করি। সো আমাদের পেজিনেটটা হয়ে গেল। এখন আমরা যেটা করবো, আমাদের যেই হেডারের যে সার্চ বারটা এটা আমরা কাট কপি করে ফেলবো, এবং আমাদের AI আছে, AI ইউজ করে আমরা এটা সিম্পলি করে ফেলবো। সো আমরা কোথায় যাব, আমাদের এখানে হেডারে যাব। আমাদের হেডারে আমার ডাটা থাকবে এখানে। সো এই ফর্মটা আমরা কি করব, এই ফর্মটাতে আমরা আমাদের ফর্মের নেম আছে কোয়েরি, আমরা এখানে একটা রাউট কল করব। রাউট ধরেন আমরা রাউটটা কল করলাম সার্চ একটা নেম রাউট আমরা কল করলাম, এবং এটার মেথডটা আমরা গেট রাখবো, যেহেতু আমরা এটা ডাটাবেজের কোয়েরি দিয়ে ডাটাটা ফাইন্ড করব। এখন আমি আমার web.php তে গিয়ে আমি একটা রাউট কল করে নিব। লাইক ধরেন আমি এই ব্লগ রাউটটা কল করলাম এইটা নিচেই, এবং এখানে আমি দিব যে সার্চ, আমার যে নেম রাউটটা সার্চ, এবং এখানে আমি আমার ব্লক কন্ট্রোলারের মেথডটাও রাখবো সার্চ, এবং এইখানে আমরা এটা দিয়ে দিব সার্চ, রাউট নেমটা সার্চ, এবং এটা গেট রাউট। তো ব্লক কন্ট্রোলারে যাবে, গিয়ে সে সার্চ মেথডটাকে ফাইন্ড করবে। আমরা যদি ব্লক কন্ট্রোলারে যাই আমরা দেখি আমাদের এখানে সার্চ কোনো মেথড আছে কিনা। আমাদের কিন্তু এখানে সার্চ কোনো মেথড নেই। সো যেহেতু নেই আমরা এটা করে নিব, একটা মেথড করে নিব, পাবলিক ফাংশন, মেথডটা হবে পাবলিক সার্চ, এবং এখানে আমরা রিকোয়েস্ট দিয়ে আমাদের যে রিকোয়েস্ট ডেটাগুলো আছে সেগুলো আমরা এখানে ধরে নিব। এবং আমরা এটা একটা কাজ করতে পারি, আমরা এইখানে AI কে আস্ক করতে পারি যে আমাদের এই ফর্মটার জন্য রাইট কন্ট্রোলার টু ফাইন্ড, যেটা ইজিলি হয়ে যাবে, রাইট মেথড ইন মাই ব্লক controller to search post by keywords. সো সে কিন্তু আমাদের এখানে রিলিভেন্ট মেথড জেনারেট করে দিবে, এবং আমরা ওইটাকে কাস্টমাইজ করে ইউজ করে ফেলবো। সো এখানে আমাদের এই যে সার্চ মেথডটা হলেই হবে। যেমন ধরেন আমরা এটা কপি করব, আমরা এই ভিতরটুকু কপি করতে পারি, ভিতরটুকু কপি করলাম, ভিতরে আমরা দিয়ে দিলাম। এখানে কি হলো, এখানে সে ভ্যালিডেট করে নিল যে কোয়েরিটা, যে আমাদের ফর্মের যেই নেমটা, ইনপুট ফিল্ডের নেম কোয়েরিটা সে এখানে রিকোয়ার্ড চেক করে নিল, এবং এটা স্ট্রিং ম্যাক্সিমাম ক্যারেক্টার হবে 255, এবং এইখানে সে ইনপুট ভ্যালুটা প্রিন্ট করলো। ভ্যালুটা সে রিকোয়েস্ট দিয়ে আমাদের যে কোয়েরি যে ভ্যালুটা আমরা এখান থেকে পাস করব, এই ভ্যালুটা সে একটা কোয়েরি ভেরিয়েবলের ভিতরে রাখলো। এখন কি হবে, এখন দেখেন এখানে ব্লগ আমাদের হচ্ছে আমাদের যে ক্লাসটা, এখানে আমরা একটা কোয়েরি, আমরা এখানে কিন্তু ইলিকুয়েন্ট ইউজ করতেছি। ব্লগ যে আমাদের মডেলটা, এই মডেলটা দিয়ে আমরা তার একটা হয়ার যে মেথড, এই মেথডের ভিতরে আমরা 3টা প্যারামিটার এখানে সে পাস করেছে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের যে টাইটেল, আমাদের যে ডাটাবেসের যে টাইটেল আছে, পোস্ট টেবিলের টাইটেল,
পোস্ট টেবিলের টাইটেলে সে এটাকে ফাইন করবে, এই যে পোস্ট টেবিলের টাইটেলে ফাইন করবে এবং লাইক যে আমাদের ওয়াইল্ড কার্ডটা আছে সেই ওয়াইল্ড কার্ডটা থ্রুতে আমরা কিন্তু এই টাইটেল টেবিলে টাইটেল কলামের ভিতরে যে ডাটাটা আছে সেখানে ফাইন্ড করবে। এবং এখানে আমাদের এই দেখেন আমরা কিন্তু কোয়েরিটা পাস করেছি, যেই স্ট্রিংটা আসবে অর্থাৎ ইউজার যেই ডাটাটা দিয়ে সার্চ করবে, এখানে যেই ডাটাটা দিয়ে সার্চ করবে সেটা কিন্তু এইখানে আমরা পাস করেছি। এবং আপনারা দেখবেন এটার বিফোর এবং আফটার আমরা কিন্তু এখানে আমাদের যেই পার্সেন্টেজ সিম্বলটা দিছি, যেটা রেফার করবে যে আমাদের এই টাইটেল কলামের ভিতরে সে ফার্স্টে এবং লাস্টে কোয়েরি ক্যারেক্টার ম্যাচ করানোর চেষ্টা করবে। এবং এটা আমরা অর হোয়ার দিয়ে আমরা ডেসক্রিপশন ফিল্ডটাও দিয়ে দিতে পারি। আমাদের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আমাদের কিন্তু এখানে ডেসক্রিপশনের ভিতরেও আমরা অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডটা দিয়ে ফাইন্ড করব কোনো ডেটা আছে কিনা, রিলিভেন্ট কোনো ডেটা আছে কিনা। এবং আমরা এখানে পেজিনেট ফাংশনটাকে কল করে দিলাম। অ্যান্ড বাদ বাকিটুকু আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের লেটেস্টটা এখানে সেন্ড করতে হবে, ক্যাটাগরিজটা সেন্ড করতে হবে, আর আমাদের এখানে কোয়েরিটা সেন্ড করা দরকার নেই। আমরা কি করব, একটা সার্চ একটা ব্লেড ফাইল তৈরি করে নেব। সো আমরা যদি আমাদের ইয়েতে যাই ব্লক, এখানে আমরা সার্চ সার্চ ডট blade.php একটা ফাইল তৈরি করে দিব। এবং এটা আমাদের অলমোস্ট সিমিলার হবে ক্যাটাগরি পেজের মতো। সো ক্যাটাগরিটাকে কপি করে আমরা সার্চে দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে কি করতেছি, এখান থেকে আমরা ব্লক পাস করতেছি। সো সে এখানে এসে আমরা এখানে দিয়ে দেই পোস্ট বাই সার্চ। এখানে সে ব্লক আমরা ভেরিয়েবলটা পাস করতেছি। সো সে এখানে সব ডাটা পেয়ে যাবে এবং এখানে সবগুলো প্রিন্ট করবে। এবং আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে পেজিনেটটাও দিয়ে দিব, কারণ আমি সে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, সার্চ করার পরে আমি চাচ্ছি যে তাকে তার ম্যাচিংটা যদি লেন্দি হয়, আই মিন অনেকগুলো পোস্টের সাথে যদি তার ম্যাচিংগুলো হয়, তাহলে কি হবে, এখানে আমি পেজিনেট শো করাই দিব। সো আমাদের যে এই পেজিনেটটা আমরা এখানে করলাম, সিমিলার পেজিনেটটা আমরা এখানে কপি করে আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমাদের পেজিনেট শো করবে তার কিওয়ার্ডের উপরে বেস করে। যদি আমাদের ইটা বেশি হয়, পোস্ট আমাদের রেজাল্টটা বেশি হয়, ধরেন আমরা এখানে 4টা দিলাম। তো চলুন আমরা একটু রিক্যাপ করে নিই এখানে কি হলো। এখানে আমাদের আমরা হেডারে আমরা একটা মেথড কল করলাম, আই মিন একটা রাউট কল করলাম, এবং আমাদের ইনপুট ফিল্ড আছে কোয়েরি নেম। সো রাউটটা কি করবে, রাউটটা web.php-তে আসবে। web.php-তে এসে সে দেখবে এই নেমে একটা রাউট আছে, দেন দেখবে কোন কন্ট্রোলারকে রেফার করে, ব্লক কন্ট্রোলার দেখবে যে কোন মেথডকে সে কল করতে বলতেছে, সে দেখবে সার্চ মেথডকে কল করতে বলতেছে, সে চলে যাবে ব্লক কন্ট্রোলারে। এবং এখানে এসে আমরা রিকোয়েস্ট দিয়ে আমাদের যে ফর্ম থেকে যে ডাটাটা আসবে সেটা আমরা এখানে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। এবং এখানে আমরা ভ্যালিডেশনটা করে নিয়েছি, যদি এই যে ডাটাটা দিবে এটা রিকোয়ার্ড হতে হবে এবং ডেটা টাইপটা স্ট্রিং হতে হবে, ম্যাক্সিমাম 255 ক্যারেক্টার হতে হবে, আর বেশি হওয়া যাবে না। দেন এইখানে আমরা আমাদের কোয়েরিটা করলাম। আমরা যেটা করলাম, আমরা ব্লক যে মডেলে হোয়ার কন্ডিশন দিয়ে আমরা 3টা হোয়ার মেথডের ভিতরে 3টা ভ্যালু পাস করলাম। প্রথমটা হলো যে আমার কলাম নেম, ডেটাবেজে কলাম নেম। দ্বিতীয়টা হলো যে আমার যে মডিফায়ারটা, অর্থাৎ আমাদের যে ওয়াইল্ড কার্ড, যেটা ওয়াইল্ড কার্ডের যেই কি বলে স্ট্রিং বলেন বা কনস্ট্যান্ট বলেন, সেটা ইউজ করলাম। এবং আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম আমাদের যেই কোয়েরির বিফোর এবং আফটার। তার মানে সে কি করবে, তার মানে সে এখানে আপনার ফার্স্ট ক্যারেক্টারগুলো ম্যাচ করার চেষ্টা করবে, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টারগুলো, অর্থাৎ ইউজার যদি ধরেন দিল টপ, সে দেখবে যে টপ কি প্রথম থেকে, অর্থাৎ এই টাইটেলের প্রথম কোনো ওয়ার্ডের ভিতরে আছে, আবার দেখবে যে শেষের দিকে আছে কিনা। এইভাবে ম্যাচ করায় সে যদি ম্যাচ পায়, তখন সে কিন্তু সেই ডাটাটা আপনার এখানে শো করবে। ইভেন এখানে কিন্তু এই যে ডেসক্রিপশন কলামে সেই ডাটাটা ফাইন্ড করবে। এরপরে লেটেস্ট ক্যাটাগরি, সেগুলো তো আমাদের আগেরই। সো আমরা দেখি সব যদি ঠিক থাকে, ইট শুড ওয়ার্ক। সো ধরেন আমরা এখানে আমাদের টিপ
টিপস আছে। আমরা যদি এখানে টিপস লিখে সার্চ করি, সো দেখি এটা কোনো সবকিছু ঠিক থাকলে কাজ করবে। আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি, তো আমরা একটু দেখি এখানে ক্যাটাগরি ভেরিয়েবলটা আমরা কি পাস করেছি কিনা। ক্যাটাগরিজ, তো এটা আমাদের অ্যাকচুয়ালি ক্যাটাগরি ভেরিয়েবল আমরা পাস করেছিলাম আমাদের আদার্স কন্ট্রোলারে। সো আমাদের যে ব্লেড ফাইলটা ওটার ভিতরে ক্যাটাগরি আছে ভেরিয়েবল নেম, সো আমরা ওটা দিয়ে দিলাম। এই যে দেখুন আমার কিন্তু এই ডাটা চলে আসছে। এখন আমরা ধরেন যে অন্য আরেকটা ডাটা দিয়ে সার্চ দিই, লাইক কার অয়েল লিখে সার্চ দিই, কার অয়েল লিখে সার্চ দিলাম। এই যে আমার কার অয়েল লিখে কিন্তু চলে আসছে, কার অয়েল চলে আসছে। এখন ধরেন আমি শুধু প্রেজেন্টেশনটা দেখার জন্য ধরেন আমি লার্ন লিখে সার্চ দিলাম, কারণ অলমোস্ট প্রত্যেকটা পোস্টেই লার্ন থাকার কথা। এই যে এখন দেখেন লার্ন সে 2টাতে পাইছে, যার কারণে সে 2টা নিয়ে আসছে। অর্থাৎ যখন সে 4টার বেশি, অর্থাৎ ধরেন আমরা এখানে একটা কাজ করি, আমরা প্রেজেন্টেশনটা দেখার জন্য এখানে আমরা 1 দিই, যে এখানে একটা সে পাস করবে। তো এখন যদি দেখি এই যে একটা, এরপরে কিন্তু এই যে প্রেজেন্টেশন আমার চলে আসছে। এবং সেকেন্ড পেজে আমার যেই এই কিওয়ার্ডের উপর বেস করে, লার্ন কিওয়ার্ডের উপর বেস করে যে আমার আরেকটা পোস্ট ডেটাবেস থেকে ফ্যাচ হচ্ছে, সেটা কিন্তু এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিম্পলি অ্যাকচুয়ালি আপনার যদি বেসিকগুলো জানা থাকে এবং এই প্রসেসটা কিভাবে কাজ করে জানা থাকে, তখন আপনি এআই হেল্প নিয়ে মেথডগুলো বিল্ট ইন পেয়ে যাবেন এবং আপনি এগুলো ইজিলি ইউজ করতে পারবেন। বাট দ্য থিং ইজ, আপনাকে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকতে হবে যে আপনি মেথডগুলো কিভাবে কল করতেছেন, প্যারামিটারগুলো কিভাবে পাস করতেছেন, সেটার বেসটা কি, সেটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অ্যাজ ইউজুয়াল যে আমরা প্রজেক্টগুলো করি, যেগুলো রিপিটিং কোড, এগুলো কিন্তু ইজি হয়ে যাবে। বাট আমরা যখন R&D করে কোনো রিসার্চ করে কোনো প্রজেক্ট করব, কোনো মডিউল ইমপ্লিমেন্ট করব, তখন আমরা ওইভাবে সেটাকে থিঙ্কিং করব। এবং আমাদের ইন ফিউচারে যদি আমরা ই-কমার্স প্রজেক্ট করি, সেখানে আমরা দেখাবো আমাদের অ্যাডভান্স কিছু কাজ দেখাবো, আমরা পেমেন্ট গেটওয়ে দেখাবো। সো আমরা সিম্পলি করে ফেললাম, আমাদের প্রেজেন্টেশনটা করে ফেললাম, আমাদের সার্চ পোস্ট আই মিন গেট পোস্ট বাই সার্চ কিওয়ার্ড সেটাও করে ফেললাম। এবং আমাদের কিন্তু মোটামুটি হেডিং থেকে হেডার থেকে ফুটার পর্যন্ত প্রত্যেকটা পেজ অলমোস্ট সবগুলোই হয়ে গেছে, আমাদের ফ্রন্টিং কমপ্লিট। এরপরে যেটা করব, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ডাটাবেজের টেবিলগুলোতে শুধু ডাটাগুলো পাস করব, আর আমাদের এখানে ফ্রন্টিংয়ের ডাটাগুলো অটোমেটিক্যালি শো হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে যেটা করব, আমরা আমাদের এই মেনুগুলো দেখেন, এখানে একটা বিষয়, এই মেনুগুলো আমরা অ্যাক্টিভ রাখার চেষ্টা করব। আমি যে পেজে যাব ওই পেজে মেনুটা অ্যাক্টিভ থাকবে, এবং আমাদের যেই মেটাগুলো আছে, মেটাগুলো নিয়ে কাজ করব। ওকে, থ্যাংক ইউ।